আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ব্রিফ বা সংক্ষিপ্ত একটি আলোচনা দেখব। সেটা হচ্ছে ক্যামব্রিজ ভোকাবুলারি ফর আইএলটিএস থেকে নেওয়া 5টি গুরুত্বপূর্ণ ম্যাচিং ওয়ার্ডস বা প্যারাফ্রেজ। যেটা হয় যে আমরা অনেক সময় একই শব্দ থাকে আমাদের কোয়েশ্চেনগুলোকে, আমাদের এগুলোকে একটু প্যারাফ্রেজ করে লিখতে হয়। একই শব্দ আমরা লিখতে পারি না, এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপর আমাদেরকে লিখতে হয়। এজন্য আমরা কোন শব্দগুলোর পরিবর্তে কোন শব্দগুলো ব্যবহার করি, যেমন হেল্প সামওয়ান অর সামথিং ডেভেলপ অ্যান্ড গ্রো। কোনো কিছুকে বেড়ে উঠতে বা কোনো কাউকে বেড়ে উঠতে সহযোগিতা করাকে বলা হয় নার্চার করা। NURTUR, নার্চার, নার্চার করা, বেড়ে উঠতে সহযোগিতা করা। তারপর দ্বিতীয় যেই প্যারাফ্রেজটা আমরা শিখবো সেটা হচ্ছে এগ্রিং টু এ ডিমান্ড। কোনো একটা দাবির সাথে ঐক্যমত পোষণ করা বা সহমত হওয়া, এটাকে বলা হয় অ্যাকোমোডেটিং। অ্যাকোমোডেটিং আমরা অনেক সময় বলি যে অ্যাকোমোডেটিং মনোভাব থাকা দরকার। ওকে, তারপর যদি আমরা আসি তৃতীয় যে প্যারাফ্রেজ বা ম্যাচিং ওয়ার্ড, সেটা হচ্ছে ব্রাদার অর সিস্টার। তো কেউ যদি নিজের সহোদর হয়, সহোদর ভাই বা বোনকে কি বলা হয়, এটা আমাদের অনেক সময় আসে, এটা বলা হয় সিবলিং। সিবলিং, ঠিক আছে, সহোদর ব্রাদার বা সিস্টার বা ভাই বা বোনকে বলা হয় সিবলিং। তারপরে আমরা আসি রেসপন্ড টু সামওয়ান। ওকে, রেসপন্ড টু সামওয়ান এটাকে আমরা বলতে পারি রিলেট করা। রিলেট করা, এই ম্যাচিং ওয়ার্ডটাকে আমরা বলতে রিলেট করা। তারপরে সর্বশেষ যেটা আজকের যেই শব্দগুলোর মধ্যে, দ্য স্টেজ বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুড বা শিশু এবং আমাদের প্রাপ্তবয়স্কের যে মধ্যবর্তী সময়, এটাকে বলা হয় অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে যৌবনকাল। আমরা যেটাকে বলি দুঃখিত, অ্যাডোলেসেন্স মানে হচ্ছে আমাদের যেই বয়সটা থাকে, এটাকে বলা হয় বয়সন্ধিকাল বা কৈশোর। যে আমাদের শিশু হওয়ার পরে আমরা কি করি, আমরা কৈশোরে পদার্পণ করি, এটাকে বয়সন্ধিকালও বলা হয়। তো স্বাভাবিকভাবে এই বয়সন্ধিকালের আমাদের বিভিন্ন ধরনের সংকট, এগুলো নিয়ে অনেক সময় অনেক ধরনের আর্টিকেল চলে আসে। সুতরাং দ্য স্টেজ বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, এটাকে বলা হবে অ্যাডোলেসেন্স। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকবার দেখি, হেল্প সামওয়ান অর সামথিং, এটাকে বলা হবে এক কথায় বা প্যারাফ্রেজ করে বলা হবে নার্চার করা। তারপরে এগ্রিং টু এ ডিমান্ড, কোনো একটা ডিমান্ডের সাথে একমত পোষণ করাকে বলা হবে অ্যাকোমোডেটিং। তারপরে আসি আমরা ব্রাদার অর সিস্টার, তাকে বলা হবে সিবলিং। তারপরে আসি রেসপন্ড টু সামবডি, একে বলা হয় রিলেট করা। তারপরে আসি দ্য স্টেজ বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, এটাকে বলা হবে অ্যাডোলেসেন্স। শব্দগুলো অর্থ যদি আরেকবার আমরা দেখার চেষ্টা করি, নার্চার মানে কি, বেড়ে উঠতে সহযোগিতা করা। অ্যাকোমোডেটিং মানে কোনো একটা মতের সাথে একমত হতে পারা, কোনো একটা ডিমান্ডের সাথে একমত হতে পারা। সিবলিং মানে হচ্ছে সহোদর। রেসপন্ড টু সামবডি মানে হচ্ছে রিলেট করতে পারা, কারোর সাথে সংযুক্ত স্থাপন করতে পারা, কারোর সাথে মিলিয়ে নিতে পারা। দ্য স্টেজ বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্ট মানে হচ্ছে অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল কিংবা কৈশোর। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করছি সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সালামু আলাইকুম।